আপা অনেক সময় ডাকাডাকি করতেছেন, দাঁড়া রয়েছেন, আর খুঁজেন নাকি? আপা এই বাসায় ডাকাডাকি করে লাভ নাই, এই বাসায় তো কেউ থাকে না 5 বছর ধরে। কেউ থাকে না মানে? শুনেছেন এবার? তুমি আমার শখের নাই, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। কালকে তো আপনাকে আমি সব কিছু ক্লিয়ার করলামই, তারপর আজকে কেন আসছেন? জানতাম তুমি অন্য কারো হয়ে গেছো, আমি কখনোই তোমার সামনে আসতাম না। তুমি নিজেই বলেছো যে তুমি এখন একা আছো। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কি সিদ্ধান্ত? আমি তোমাকে নিয়ে যেতে চাই, তোমাকে তোমার মা বাবার কাছে যেতে হবে। আমি কখনোই যাবো না। তুমি যার জন্য এখানে এসেছো সে তো এখানে আর নেই। আমি আমার এই মুখ নিয়ে তাদের সামনে কখনো দাঁড়াতে পারবো না। আমার রিকোয়েস্ট থাকবে, আপনি প্লিজ আমার বাবা মাকে এসব কিচ্ছু বলবেন না। দেখো তুমি ভুল করেছো, তোমার তোমার মা বাবার কাছে যাওয়া উচিত। আমার কি উচিত না উচিত সেটা আমি খুব ভালো করে জানি। যদি আমার বাবা মাকে কিছু বলেন তাহলে আপনাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। মা কেমন আছো? আমি ভালো আছি। অপু, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আয়। আমি তোর জন্য একটা নতুন মেয়ে দেখেছি, তোর আর ওই মেয়ের পেছনে ছোটাছুটি করার দরকার নেই। মা আমি তোমাকে বলেছি আপাতত আমি কোনো মেয়ে দেখতে চাই না। ওই মেয়ের চেয়ে এই মেয়েটা অনেক ভালো, তুই চলে আয়। দেখো মা, এখন আর কোনো মেয়ে খুঁজতে হবে না তোমার, রাখলাম। যে মেয়ে তোকে 2 পয়সা দিয়ে দাম দেয় না, তুই শুধু শুধু মেয়ের পিছনে কেন পড়েছিস? আমার জায়গায় তুই থাকলে না ঠিকই বুঝতে পারতি, তো সহজে মন থেকে কিছু মোছা যাবে। ওই মেয়ে কি তোর গার্লফ্রেন্ড লাগে? তুমি বলছিস যেন ওই মেয়ের সাথে তোর 1 যুগ ধরে প্রেম ছিল। মায়ের জড়াতে না প্রেমের প্রয়োজন হয় না, চোখের দিকে তাকিয়ে থাকলেই নিজেকে হারিয়ে ফেলাবে। এসব আবেগের দুনিয়া থেকে বের হ, বাস্তবে আয়। এই কারণে বলেছি এইসব বিষয়ে আমার সাথে কথা বলতে আসিস না, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে, মাফ চাই। আমি আর কখনো তোকে এই বিষয়ে বিরক্ত করবো। আজকে কোথায় বিক্রি করবো? কষ্ট দেখতে আমার একদমই ভালো লাগছে না। তোমাকে এতবার করে বুঝালাম যে চলো আমরা ফিরে যাই, না? তো আপনাকে কে বলেছে আমাকে দেখতে? আমি ভালো আছি কিংবা খারাপ আছি সেটা তো আমার বিষয়। আপনি অচেনা শহরে তোমার আপনজন বলতে তো শুধু আমি একাই আছি, তাই না? আমি জানি তুমি আমাকে সামনাসামনি দেখে যতটাই রাগ করো না কেন, মনে মনে ঠিকই আমার কথা ভাবো। সম্পূর্ণ আপনার ভুল ধারণা। নিজেকে নিয়ে টেনশন করে হাঁপিয়ে যাচ্ছি আর আপনাকে নিয়ে ভাববো? আমাকে বিয়ে করতে তোমার সমস্যাটা কি বলো তো? আর তো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে। আপনি মনে করেন যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই আছি, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সংসার করতেছি। আমি না এরকম অবাস্তব জিনিস কল্পনাও করতে পারি না আর ভাবতেও পারি না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমার কারণে আমি সিলেট থেকে ঢাকা এসেছি। তোমাকে নিয়ে যাবো, আর তুমি যদি না যাও তোমার পিছনে আমি এইভাবেই লেগে থাকবো। এই বল যে তুই আমার পিছন পিছনে একদম ঘুরবি না আর আসবি না, বল। তুমি আমাকে মারো কাটো যা খুশি তাই করো, আমি তোমাকে ঢাকা থেকে সিলেটে নিয়ে যাবো। সত্যি সত্যি মেরে ফেলবো। আর হাতে আমি মরতেও রাজি আছি। রাস্তাঘাটে লোকজন দেখছে। আচ্ছা আপনার কি মনে হয় আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন? না, বরং আমার মনে হচ্ছে তোমাকে একটু কম সময় দিচ্ছি, তোমাকে বেশি সময় দিতে হবে, তোমার পিছিয়ে লেগে থাকতে হবে। পিছনে লেগে থাকেন কিন্তু জীবনে আমার পাত্তা পাবেন না। কি রে, ছেলেটাকে দেখে তো অনেক ভালোই মনে হচ্ছিল, তাহলে বিয়ে কেন করবি? আচ্ছা অনেক কারণ তো বুঝবেন। যে তোকে ধোকা দিয়েছি তার জন্য তুই তো তোর সুন্দর জীবনটাকে নষ্ট করতে পারিস না। কিভাবে সম্ভব? একটা ছেলেকে আমি ধোকা দিয়েছি, বিয়ের মতো পরিবেশ থেকে পালিয়ে চলে এসেছি, এখন সে আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে? আর অ্যাকসেপ্ট যদি করেও ভবিষ্যতে ঠিকই আমাকে কথা শোনাবে। সবাই তো এক না, একটা ছেলের কাছ থেকে ধোকা খেয়ে তুই সবাইকে একরকমের ভাবছিস। কারণ এটা বিয়ের মতো একটা বন্ধনে যদি আমি আবদ্ধ হয়ে যাই সেখান থেকে বেরোনো অনেক কঠিন। তোর সঙ্গে কথা বলে আমি পারবো না। কি ব্যাপার, তুমি আমাকে এরকম এগিয়ে যাচ্ছ কেন? কিন্তু আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া এই ইট পাথর শহর ছেড়ে আমি যাচ্ছি না। তো কেন এরকম অপেক্ষার পর দীর্ঘ করছো? আমি তো কোনো অপেক্ষার পর দীর্ঘ করছি না। আমি কি আপনাকে বলেছি আমার পিছনে ঘুরঘুর করতে? কেন ঘুরঘুর করতেছেন? আমার আশেপাশের লোক খুব ভালো করে জানে আমার জেদ কেমন। আমি যেটাকে না বলি সেটা কখনো হ্যাঁ হয় না। কেন তুমি নিজের জেদের উপর ভর করে দাঁড়িয়েছো? একবার আমার মনের জায়গায় তোমার মনটাকে বসে দেখো না, তোমার কতটা ভালোবাসি। এসব লেকচার দিয়ে কোনো লাভ নেই। সেসব আবেগের ভালোবাসা আমি আর বিশ্বাস করি না। সেসব কথা বলে কোনো লাভ নেই। আবেগ ছাড়া না ভালোবাসা হয়। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই মনে মনে কল্পনা করেছি জীবনের শেষ অধ্যায় পর্যন্ত তোমার সাথে কাটিয়ে দেবো। তুমি যতই কুকুরের মতো আমাকে দাঁড়িয়ে দাও না, আমি বারবার তোমাকে শুনছি। আচ্ছা মন থেকে একটা কথা বলেন তো, এগুলো কি সত্যি সত্যি ভালোবাসা নাকি মোহ? রূপ দেখে যদি আমি তোমাকে ভালোবাসতাম না, তাহলে যেদিন তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছিলে ওদিনই তোমাকে ভুলে যেতাম। আমি তোমার মোহমায় আটকে গেছি। একবার আমার হাতটা ধরে আমাকে বিশ্বাস করো, সারা জীবন আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিয়ে যাবো। খুব তো একদম চাপাবার জীবনে নিয়ে আসলেন। যদি বাসায় কেউ না মানে তখন কি হবে? যদি একান্তই না মানে আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাবো। তখন যে পেপার বিক্রি করে দুজন খাবো। আর ওনারা তো তোমার মা বাবা, যদি দু একটা বকা দেয় একটু সহ্য করবা, আবার বকা শুনলে কিন্তু লাভ আছে।